জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬ জন নেতাকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৩ জনকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক, সদস্য আব্দুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মারজুক এবং মীর মোশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন। অন্যদিকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন শাখা ছাত্রদলের সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির জরুরি সভা ডাকা হয়। সভার শুরুতেই পদবঞ্চিতরা সভা বর্জন করে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে। ফলে সভাটি স্থগিত করা হয়। পদবঞ্চিতদের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা নেতাদের উপেক্ষা করে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি জাবি শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১৭৭ সদস্যের এই কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।